দর্শককে অবহিত করেছেন স্কোরবোর্ড সহ আরও একটা বিগিনার্স সাঁতারের আছে এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা গুরুত্ব বিবেচনায় খুব দ্রুত আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা কিছু কাজ শুরু করে দিতে পারবো। সার্চ কমিটির যেই ফেডারেশনের কমিটিগুলো করার কথা, আমাদেরকে প্রস্তাবনাগুলো দেওয়ার কথা, আমি যতদূর জানি ওনাদের কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আজকে অফিস ডে না, নেক্সট অফিস ডেতে ওনারা সেগুলো আমাদেরকে জমা দেবেন। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে, যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফরমেশন আমাদের করতে হবে। সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন, সম্ভাবনাময়ী যারা আছেন, তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে, এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে। আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই। সেটার জন্য আপনারা দেখেছেন আমরা সারা দেশে অ্যাসেসমেন্ট করছি যে কোথায় কোথায় স্টেডিয়ামের সংস্কার দরকার, কী দরকার। আমরা ইতিমধ্যেই 3টা স্টেডিয়াম ক্রিকেটের জন্য আমরা সংস্কার করে দিয়েছি এবং আমরা বিকেন্দ্রীকরণের জন্য ইভেন আমরা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল আয়োজন করতে পারি। যেমন এখন ঢাকায় হয়, সিলেটে হয় আর চট্টগ্রামে হয়। আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার, যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি। ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। পাকিস্তানের এখন যে যুদ্ধের অবস্থা, বাংলাদেশে পাকিস্তান সফর হওয়ার কথা সামনে, সেটা নিয়ে নিশ্চয়ই বিসিবির তো একটা ভাবনা আছে বা পরিকল্পনা হচ্ছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কোনো পরামর্শ? আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে, বিসিবি এই বিষয়ে আপনাদেরকে জানাবে। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। মানে সাঁতার নিয়ে একটা বিষয়, সাঁতার আমরা জানি যে বর্ষাকালে আপনি দেখবেন যে সারা দেশে ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু পুকুরে বা অনেকে ডুবে মরে। এটা মহিলা বিষয় মন্ত্রণালয়ের একটা ছোটো প্রকল্প আছে, তারা মানুষদেরকে সচেতন করার জন্য সারা বাংলাদেশে একটি ক্যাম্পেইন আছে। কিন্তু আসলে যুব মন্ত্রণালয়ের আজকে যে প্রোগ্রামটা, এটা সাঁতার বলতে কি আমরা সারা বাংলাদেশ নিয়ে যে চিন্তা করি, সুইমিং ফেডারেশন আছে, নৌবাহিনী আছে, তাদের একটা বিশাল ভূমিকা আছে। যদি আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে যদি কিছু সুযোগ পায়, সারা বাংলাদেশে এই ধরনের যদি প্রোগ্রাম তারা সম্পৃক্ত করতে, জনগণকে বিশেষ করে বর্ষাকালে যাতে মানুষ না ডুবে মারে, ছোটো ছেলেমেয়েরা। সাঁতারের ক্ষেত্রে সচেতনতাটাও গুরুত্বপূর্ণ এবং আমরা সুইমিং ফেডারেশন সহ এখানে তো মাত্র 2-1টা স্পোর্টস ছাড়া বাকি স্পোর্টসগুলোতে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই বাজেট বৃদ্ধি করারও উদ্যোগ নিয়েছি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র 17 কোটি টাকা বাজেট ডিসবার্স করা হয়েছিল ফেডারেশন। ইভেন যেটা সরকার বরাদ্দ করেছিল সেটাও খরচ করা হয়নি। এবার আমরা আরও বাড়িয়ে চাচ্ছি, যাতে করে আমরা এই যে অন্যান্য ফেডারেশনগুলো যাদেরকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারিনি বিগত সময়, আমরা যথাযথভাবে যাতে সহযোগিতা করতে পারি, তাদের ফ্যাসিলিটিস বাড়ানো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ স্পোর্টসের সার্বিক উন্নয়নের জন্য আমরা বাজেট সহ অন্যান্য যে সহযোগিতা প্রয়োজন হয় সরকার থেকে সেটা সরবরাহ করব। বাংলাদেশি বংশোদ্ভূত যারা প্রবাসে আছেন এবং বিভিন্ন স্পোর্টসে ভালো করছেন, তাদেরকে বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এবং বাংলাদেশে আনার ক্ষেত্রে ফেডারেশনগুলোকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। বাফুফে এক্ষেত্রে অনেক এগিয়ে গেছে এবং এটা অন্যান্য স্পোর্টসকেও, অন্যান্য ইয়েদেরকেও হচ্ছে আরও বেশি আগ্রহী করে তুলছে এটার বিষয়ে। তবে এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধান হচ্ছে আমাদের স্পোর্টসম্যান কিউরেট করা, তৈরি করা এবং এই যে ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা, বিভিন্ন প্রান্তিক পর্যায় থেকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হওয়া। আপনি একটু বলছিলেন যে হয়তো একটা প্রচেষ্টা চলতে পারে রাজনৈতিক ভোট, যেটা আগে ছিল এখন আমরা আসতে পারে, মানে তারা বক্তব্য বলছিলেন। যেটা বিসিবি নির্বাচনের প্রশ্নটা হলো, দেখা যাচ্ছে অনেক দিক থেকেই তৎপরতা বলবো না, মানে অলরেডি একটা ক্যাম্পেইন শুরু হয়ে গেছে বা কথা চলছে যে
আসবে সে আসবে না, এরকম আপনার কি মনে হয় যে এটা ডিফিকাল্ট হবে যে পলিটিক্যাল সবসময় দেখে এসেছি মানে জন্মলগ্ন থেকে বিসিবি পলিটিক্যাল ইনভলভমেন্ট থাকে, এবার কি সেটা কি সম্ভব মানে একটা পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া? দেখেন এটা একটু দুঃখজনক যে আমরা এমন এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই। যারা স্পোর্টসকে স্পন্সর করবে, প্রমোট করবে, এবং সেভাবেই ফেডারেশনগুলো আমরা করেছি, আপনারা দেখেছেন, করার চেষ্টা করেছি সর্বোচ্চ। বিসিবির ক্ষেত্রে আমাদের পলিসি সেটাই থাকবে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো। তবে একটা প্র্যাকটিস আছে, যেমন পাড়ার কিংবা গ্রামের যে লোকটা সন্ত্রাসী করে কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, সে তার কাভার নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়, তার অপকর্মের কাভার নেওয়ার জন্য। তো স্পোর্টসেও বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়, কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা কনভিন্স, এবং আন্তর্জাতিক সংস্থা থেকেও বিগত সময়ে এরকম ছিল, তাদেরকে রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেওয়াটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না। সেটা যে কোনো ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের পলিসি যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করবো, দেখা যাক কতটুকু করতে পারি।